আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে রান্নাঘরের কাজ করতে করতে একটু গল্প করব। আসলে সংসারের কাজ তো প্রতিদিনই করতে হয়। রান্নাঘর গোছানো, পরিবারের সবার দেখাশোনা, সবকিছু মিলিয়ে কখন যে দিনটা চলে যায় বুঝতেই পারি না। এখন আমি রান্নার কাজ করছি। আজকে পরিবারের জন্য একটু সহজ সাধারণ রান্না করছি। আপনারাও আমার সঙ্গে থাকুন আর করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। সংসার জীবনটা আসলে এমনই। সকাল থেকে কাজ শুরু করলে একটার পর একটা কাজ লেগেই থাকে। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, মনে হয় একটু বসি। কিন্তু আমার দুই ছোট্ট মেয়েকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আমার দুই মেয়েই আমার অনেক আদরের। ওদের হাসি, দুষ্টুমি আর ছোট ছোট কথাগুলো আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। মাঝে মাঝে ওরা রান্না করে এসে আমাকে বিরক্তও করে, আবার ওদের জন্যই রান্না করতেও ভালো লাগে। মায়েদের জীবনটা হয়তো এমনই, নিজের জন্য সময় খুব কম পাওয়া যায়। তারপরও পরিবারে সবাই ভালো থাকলে, সবাই হাসি মুখে থাকলে নিজের কষ্টটাও আর কষ্ট মনে হয় না। আপনারাও নিশ্চয় আমার মতো সংসারে কাজ করতে করতে অনেক গল্প করেন, অনেক কিছু ভাবেন। একসময় আমিও ভাবতাম জীবন মানেই অনেক বড় কিছু করা, নিজের জন্য সময় থাকবে, নিজের ইচ্ছাগুলো পূরণ করব। কিন্তু সংসার জীবনে আসার পর বুঝলাম জীবন শুধু নিজের জন্য নয়, প্রিয় মানুষগুলো হাসির মধ্যেও নিজের সুখ খুঁজে নিতে হয়। সকালে ঘুম থেকে উঠে যখন দেখি ঘরটা এলোমেলো, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তখন মাঝে মাঝে মনে হয় আজ আর কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু পরিবারের কথা মনে পড়লে আবার কাজ শুরু করি। রান্না করতে করতে ভাবি, এই খাবারটা খেয়ে যদি সবাই ভালো লাগে তাহলে তো আমার পরিশ্রম সার্থক। কখনো কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যাই, মনে হয় আমাকে বোঝার মতো কেউ নেই। আবার কোনো এক ছোট্ট মুহূর্তে পরিবারের কারো একটি হাসি, একটি ভালো কথা, সব ক্লান্তি দূর হয়ে যায়। জীবনে অনেক স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিছু ইচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, কিন্তু তবু আমি থেমে যাইনি, কারণ আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি দিন নতুন একটি সুযোগ। তাই আজ নিজের কাছে একটা কথা বলি, জীবনে যেমনই হোক জীবন যেমনই হোক, হাসতে হবে, ভালো থাকতে হবে এবং নিজের স্বপ্নকে কখনো পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। হয়তো আমার জীবন খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের মধ্যে আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি আর অনেক গল্প লুকিয়ে আছে। এটাই আমার জীবন, ছোট ছোট সুখ, কিছু কষ্ট, অনেক দায়িত্ব আর প্রিয় মানুষদের নিয়ে এগিয়ে চলা। আর আমি বিশ্বাস করি একদিন পিছনে ফিরে তাকালে বুঝবো এই সাধারণ দিনগুলোর মধ্যেই হয়তোবা আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা ছিল। আমার জীবনের সবচেয়ে সুন্দর দুটি উপহার হলো আমার ছোট্ট দুই মেয়ে। ওরাই আমার ঘরটাকে হাসি, আনন্দ আর দুষ্টুমিতে ভরিয়ে রাখে। সারাদিন সংসারের কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন ওদের মুখের দিকে তাকালেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। ওদের ছোট ছোট কথা, দুষ্টুমি আর হাসি আমার সবচেয়ে বড় আনন্দ। দুই বোন যখন একসাথে খেলাধুলা করে, ঝগড়া করে, মারামারি করে, আবার কিছুক্ষণ পর ওরাই আবার নিজেরাই একে অপরকে জড়িয়ে ধরে, তখন আসলেই সত্যিই খুব ভালো লাগে। ওদের বড় হতে দেখাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। আমি চাই আমার মেয়েরা বড় হয়ে ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, যেন তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জীবনে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। একজন মা হিসেবে হয়তো আমি সবকিছু দিতে পারবো না, কিন্তু ওদের জন্য আমার ভালোবাসা, দুয়ার কোনো কমতে থাকবে না। আমার সংসারের হাজারো কাজে, ব্যস্ততার মাধ্যমে, ক্লান্তির ক্লান্তির মাঝেও আমার দুই মেয়েই আমার হাসির কারণ। ওরা আছে বলেই আমার প্রতিদিনের জীবনটাও আরো সুন্দর, আরো পূর্ণ। আমার ছোট্ট দুই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। ওরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। তো এসব কথা বলতে বলতে আমি রান্না বসায় দিছি, তারপর টুকিটাকি কাজগুলো সেরে ফেলতেছি। তো আপনারাও নিশ্চয়ই আমার মতো সংসারে কাজ করতে করতে অনেক গল্প করেন আর অনেক কিছু ভাবেন। তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে আমিও আমার ছোট্ট সংসারে কিছু কথা শেয়ার করি। তো রান্না তো প্রায় আহ মাঝামাঝির দিকে, আহ মাত্র তরকারি বসাইছি, তেমন কোনো কিছু আজকে রান্না করব না।
সিম্পল বা সহজ সাধারণ বলতে রান্না করে। মানে এত জটিলতায় আমার জীবন নাই, আমি চাই না আমার জীবনে আসলে কোনো জটিলতা বয়ে আসুক। আমি সবসময় আমি নিজে যেমন সহজ সরল, আমি চাই সহজ সরল ভাবে আমি জীবনযাপন করি, কোনো ঝামেলার মধ্যে না পড়ি, কোনো মানে কোনো প্যাঁচ গোছের মধ্যেও যাতে না পড়ি। সহজভাবে জীবনযাপন করাই আমার মনে হয় সবচেয়ে ভালো, সবচেয়ে আনন্দের। বা রাত্রে ঘুমাইতে গেলেও মনে হয় একটু শান্তিতে ঘুমাইতে পারি। কিন্তু যখন নিজের জীবনটা আসলে ঝামেলার মধ্যে ফালাইয়া দেয় বা বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে যায়, তখন আসলে রাত্রিবেলা ঘুমাইতে গেলে অনেক কষ্ট লাগে যে রাত্রে ঘুম আসে না। কিন্তু যখন নিজের মধ্যে কোনো আহ ইয়া না থাকে, কোনো খারাপ কাজের প্রবণতা না থাকে, বা আমি কারো কোনো কিছু ক্ষতি করি নাই, কোনো কিছু ইয়ে করি নাই, তখন আসলে নিজে থেকেই ভালো লাগে যে আমি অন্যের ধ্বংসের কোনো কারণ নাই বা অন্যের কোনো ক্ষতির কারণের মধ্যে আমি নাই। আমার নিজের একটা কথার জন্য যদি কারো কোনো মনে কষ্ট হয়ে থাকে বা কারো কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আসলে নিজের মনের মধ্যে অনেক কষ্ট লাগে যে আসলে আমার কোনো কথার জন্য বা আমার কোনো কাজের জন্য আরেকজনের যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে। তো যাই হোক, আসলে জীবন সহজ সরলই ভালো, সহজ সরল ভাবে জীবনযাপন করলেই ভালো, যাতে আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই ভালো তো আজকের মতো আমার রান্নাঘরে কাজ করতে করতে গল্প এখানে শেষ করতে হচ্ছে। কারণ আমার এই ছোট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরো ঘরোয়া ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।